একমত। এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয়, এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয়, টাকা দিতে রাজি আছেন কি? শেষ কথা ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل وقال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين যারা যারা কথা বলবেন কথা বলে সারা কথা বলবেন আপনাদের কথা বলে আগে শেষ করেন তাড়াতাড়ি করেন ভাই খামোশ হয়ে যায় চুপ হয়ে যায় ভাই একদম চুপ হয়ে যায় কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ আওয়াজ হচ্ছে আওয়াজ হবে না একদম চুপ হয়ে যায় সবাই ওইদিকে আওয়াজ হচ্ছে উত্তর পাশে আওয়াজ বন্ধ করে দেয় ভাই বহুত বড় বাজনা ওলামাদের শান আওয়াজ না হয় ওলামায়ে দেওবন্দের শান আমরা বাজাই ইনশাআল্লাহ কালিয়াকৈর পাশে চুপ হয়ে যাই হযরত রাগ হয়ে যাবে চুপ হয়ে যায় বুজুর্গান মুহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদারান ইসলাম দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে অনেকে বয়ান করেছেন অনেকে বয়ান করবেন ওয়াজ নসিহত যতটুকু শোনা দরকার আপনারা শুনছেন সামনে শুনবেন আমি আজকের এই মাহফিলের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ যানজট পাড়ি দিয়ে আপনাদের এখানে এসে হাজির হয়েছে একটা জিনিস বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুব জোর গলায় বলে থাকি যে দেশের শান্তির রাজ আমরাই কায়েম করেছি আজকের এই বিশাল জনসমুদ্রের চতুর্দিকে একজন পুলিশও নেই কিন্তু একজনের সাথে গায়ে গায়ে লেগে আপনারা এখানে বসে আছেন মাহফিলে ঢোকার সময় আমি যেই পরিমাণ রাস্তাঘাটে মানুষ দেখেছি আমার মনে হয় প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন ঠিক এই পরিমাণ হবে রাস্তায় এতগুলি মানুষ এইখানে জমায়েত হয়েছে এ পর্যন্ত ঠ্যাং ভাঙছে কয়জনের মাথা ফাটছে কয়জন আমার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কোনো লিডার প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রী মিনিস্টার যদি এই ধরনের কোনো জনসমাবেশে আসে এর 4 ভাগের 1 ভাগ লোক কোথাও হইলে কয়েক ডজন পুলিশ আর র্যাবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না দেশটা মুসলমানের দেশ কথা আসতে বললেন বাইরের লোক যেন না শুনে দেশটা কার দেশ দেশটা মুসলমানের দেশ ইতিহাস সাক্ষ্য দিয়েছে আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ কে কথা ভালো করে শুনবেন আমাদের এই ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করার পরে
ভারতবর্ষের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। কে? মনে রেখেন, ভালো করে শুনবেন। স্পেন 800 বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ভারত উপমহাদেশ 800 বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটা স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল, মসজিদ সব ভেঙে চুরমার করে দিয়েছেন। মসজিদগুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন। সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন। মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে দুগা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে। মুসলমান হাত পা উঠায় যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে বীজ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া ফেলেছেন। মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া হত্যা করেছেন। স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল, ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে 8 লেনের রাস্তা বানানো হয়েছে। ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে, এই জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বছর স্পেনের জমিন থেকে মুসলমানদের টাকা, তাফসীর, হাদিস সবকিছু বিদায় করেছেন। গোটা স্পেনের জমিনে কোথাও আজান হতো না। স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না। স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই। গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ। এইটুকু কি মনে থাকবে? জি, মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন। এবার শোনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে 200 বছর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। 3.5 লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন, আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে পরে 200 বছর চেষ্টা করে একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। বুঝলে আজকের বাবা পরিষদ বুঝে আসবে, আজকের সম্মেলন বুঝে আসবে, বাংলাদেশের ছাত্র চত্বরে বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সাড়া দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায়। আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে 1 সেকেন্ডের জন্য এই দেশ থেকে আজানকে বিদায় করতে পারে নাই, বিদায়কে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই। এবার একই ক্ষমতা তো ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষিত যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলাইয়া দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। স্পেন ক্ষমতা দখল করে, স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো, আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রাখেন, এখান থেকে এই জন্য পারে নাই। এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি, সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে, একজন আলেম দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের
মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরব হয়ে গেছো, শূদ্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ সেই ফতোয়া দেওয়ার পরে 200 বছর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক ইতিহাস বর্তমানে যা আলোচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে বয়ে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে বয়ে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শোনেন। আর ওলামায়ে কেরামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নানতুবির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার হাতিবুল উম্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতে রাত্র 24 ঘন্টা। আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত, তুই পাকিস্তানি। আমার সামনে দাঁড়ায় বলতো, তোর হাকিকি হুজুর রাজাকা, তোর শাইখুল হাদিসের রাজাকা, তোর মুফতি আমির রাজাকা, তোর আল্লামা মাহমুদ শফির রাজাকা, এক একজনের নাম ধরে গালি দিত। আর আমাকে বলতো, তুই পাকিস্তানি রাজাকা। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো শিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না। বক্তৃতায় বলতা পালাবো না, এখন কোথায় গেছো? কোথায়? এদেশের ওলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা যারা বর্তমানে ভারতে গিয়েছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, তারা দেশপ্রেমিক, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের জন্য আমাদের দেশ হুমকির সম্মুখীন। পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ঠিক না ঠিক? তোমরা যারা মোদী করে বসেছ, আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন, দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন, যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন 71 মুক্তিযুদ্ধের সময়। আমরা গত 54 বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখটা শুকায়েন না, যদি সুতান থাকল সে কথা বলতে চাই। পাকিস্তানিরা যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এসেছে। যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল, সব আপনারা লুণ্ঠন করে নিয়ে গেছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। কেউ যদি কথা না মনে করেন,
দেশের সম্পত্তি আপনারা লুণ্ঠন করেছেন। গত 54 বছর আমাদেরকে পানির অভাবে মারছেন, ঠিক না ঠিক? আজকে ইসকনকে লড়াই দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সংখ্যালঘুদেরকে আমাদের বিরুদ্ধে লড়াই দেন। আজকে যেই লোকটাকে অস্ট্রেলিয়া টাকা দেয় নাই, কানাডা টাকা দেয় নাই, আমেরিকা টাকা দেয় নাই, ইউরোপ টাকা দেয় নাই, যেই শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ টাকা দিও না, যেই শেখ হাসিনার বিরুদ্ধে পুরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি ডান্ডা দিয়ে আমরা এখান থেকে লড়ে আছি, তাকে আপনি ঘুরে বসে আছেন, তাকে প্রমাণ করে আপনি বাংলাদেশের শত্রু। আমাদের দিকে চোখ তুলে তাকাইবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, লাঠি ডান্ডার বাড়ি দিয়ে প্যাম্পাস করায় ছেড়ে দিয়েছে। পুরস্কার মিস্টার মোদী সাহেবকে বলবো, তোমারও দুটি সংগ্রাম, তোমারও দুটি সংগ্রাম। তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার রক্ত বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার সৈন্য বেশি। আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতাকে নস্বাত করে ফেলবে। যদি আমাদের দিকে রক্ত চক্ষু দেখাও, জেনে রাখো তোমার শক্তি দেখার টাইম আমাদের নাই। আমরা বদরের সৈনিকের উত্তর শরীর, আমরা উহুদের সৈনিকদের উত্তর শরীর, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীর। তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে? আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, ওটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে জাতিতত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন। একটার নাম হলো হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? আমরা জাতে কি? বাঙালি। এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতে কি? বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ। আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তসলিম আনস্তিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, তাই উপারের তারাও বাংলা, এই পারের তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন। আমি বিদায়। আর তারা কেন হিন্দুস্তানের অংশ? জি, পরিষ্কার ভালো করে জেনে রাখেন, আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মুসলিম হয়েছি তখন মুসলিমেরা সালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর। কয় বছর? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ, 72 বছর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে থেকে দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকে দেখেন ত্রিপুরার দিকে 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশ থেকে গত 15 বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে
পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 70 বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 71 মাসে স্বাধীনতা লাভ করেছে মুসলিম হওয়ার কারণে। আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? ইসলাম। এখন ইসলামটাকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা একই মনে থাকবে তো? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলে আজকের বড় পরিষদ, স্বাধীনতা আছে বলে আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত 15 বছর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। ঠিক না বেঠিক? স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, 2 হাত উঁচু করে বলবেন, বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে কেল্লা কাটায় দেবে, ইসলাম দেব না? তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, নারে তাকবীর। ভারতের দালালেরা, দিল্লি না ঢাকা। ছোট ছোট 2টা বিষয় বলতে চাই। 1 নম্বর বিষয়, স্টেজে আসার পরে শুনলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শুনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কিন্তু যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাহলে কি আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসেবে। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, মিন কিতাবিন ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আমার নবীকে সৃষ্টি করেছেন কি জন্য? শেষ নবী হিসাবে। কি জন্য? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে? জি, এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবীর এই সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের। তাকে যদি কেউ সমর্থন করে, সেও কাফের। আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের পক্ষ দিবসে কাদিয়ানীদের পক্ষে যদি কেউ দালালি করে, সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাদিয়ানীদের পক্ষে কোনো ব্যক্তি দালালি করে, সেই ব্যক্তি কাফের। বক্সিবাজারে যাইয়া কাদিয়ানীদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে, সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায়, সেই সম্মেলনকে যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে, সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে, বিরাট দলিলে কাফের। কিনা বলেন? কিনা বলেন?
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? আছে না নাই? আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হয়েছে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? কথা বলেন। আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আপনারা কি বাধা দিচ্ছেন? তার বিরুদ্ধে মিছিল করছেন? কথা বলে না। মিছিল করছেন। আমার দেশের হিন্দু পুলিশ অফিসার, আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে, ডক্টর হয়ে, বিভিন্ন রকম উপরস্থ কর্মকর্তা হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে। আমরা কোনো আপত্তি করি না। ব্যবসা বাণিজ্যে, বাজারে, বন্দরে, সব জায়গায় আমরা একসাথে সহাবস্থান করে তাদের সাথে চলতেছি। আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না। বরঞ্চ যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেঙে গেছে, সেই দেশে তাই সর্বপ্রথম ট্রাম্প বার্তা প্রেরণ করেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আমাদের 24 ঘন্টার নোটিশে অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত কিছুদিন আগে তাদের পূজা গেছে, আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমরা সহিংস হতাম, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত। আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে আছে একদিনও এইভাবে থাকবে, আমাদের আপত্তি নেই। কথাটা কি বুঝাইতে পারলাম? মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম। কার নাম? মুসলমানদের নাম। এই নাম কি আপনাদের এলাকায় কোন হিন্দু রাখে? সুতরাং কাদিয়ানিরাও রাখতে পারবে না। আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে? হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে? হিন্দুরা কি কোরআন শরীফে ধরে? সুতরাং কাদিয়ানিরা কাফের, তারা আমার কোরআন পড়তে পারবে না, আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না। কোন হিন্দুদের কোন উপাসনালয়, কোন হিন্দুদের কোন ইবাদতখানা কি মসজিদ নাম আছে? সুতরাং কাদিয়ানিরাও ভিন্ন ধর্মাবলম্বী, তাদের ইবাদতখানার নাম মসজিদে রাখতে কথা আসতে বলেন কেন? মসজিদে রাখতে পারবে না। আমার কোন ব্যক্তি যদি মারা যায়, দাফন করা হয় কোথায়? কবরস্থানে। সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য, মুসলমানদের সমাধিস্থান, এই জায়গার নাম কাদিয়ানিরা রাখতে পারবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য শবে বরাত কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের শবে কদর কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের পূজা কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানিরা যাইতে পারবে না। বুঝাইতে পারলাম? কথাকে বুঝাইতে পারলাম? 2 নম্বর বিষয়, 2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, বলছেন সাথে জায়নামাজ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? জায়নামাজ আর তাসবিহ আর মিসওয়াক নিয়ে এসো। জায়নামাজ, তাসবিহ আর মিসওয়াক নিয়ে সবাই আসছে। শাপলা চত্বরের সেই বিশাল বড় রাস্তায় সকলেই জায়নামাজ বিছায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, সেজদারত অবস্থায় ছিল। মনোজাত করে কেউ চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল। এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে, অন্ধকার করে হায়ানার মতো চাপে পড়েছিল সেই আওয়ামী পেশিস সরকারের পেটুয়া বাহিনী। চাপে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 1,54,000 গুলি সেই শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা ঘুমন্ত জিকিররত ইবাদতরত মানুষগুলির উপরে চালিয়েছিল। ঠিক তাদেরই দূষণ, তাদের প্রেতাত্মা, তাদের প্রশাসনায় ভারতের রয়্যাল এজেন্ট টঙ্গীর মাঠে গত 17 তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী ফ্যাসিবাদের মতো ঝাঁপিয়ে পড়েছে। সাদিয়ানি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। সাদিয়ানি আর ভারতের রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা পরাজিত শক্তির দূষণ। বলেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, ছাত্রলীগকে নিষেধ করলেন কেন? সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যারা 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছেন, যারা 2024 সালের 17 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছেন, যারা মানুষকে
সবাই রাজি না? জি, গত প্রেসিডেন্ট সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইজতেমা করার জন্য এই মাহফিলে আমাদেরকে বাধ্য করেছেন, আমরা বাধ্য হয়ে নিয়েছি। এবারকার ইজতেমা আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে সুরায়ে নাজামের তাবলীগের ইজতেমা হবে, দ্বিতীয় পর্বে কোনো ইজতেমা হবে না। একমত? এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয়, এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয়, টাকা দিতে রাজি আছেন কি? শেষ কথা বলে শুনেন। দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে। সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে কবি করছে, আরেকজনে খেয়েছে। আপনারা দেখেন নাই, মুরব্বীরা যারা তারা দেখছে, একজনে কবি করছে, আরেকজনে কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা এসে ঘোষণা দিল নতুন বাংলা। ব্রিটিশ সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতা এসে বলল মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ, এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী ক্যানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি, দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা। কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 240। জি, শান্তি পাইছেন তো? পাইছেন তো? এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। গত জুলাই আগস্টের আন্দোলনে আমরাও কিন্তু পিছিয়ে নাই। ছাত্র জনতার কোঠার প্রয়োজন, তারা চাকরি নিতে যাবে। কওমি মাদ্রাসার কোন ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না, কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুক্ত জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর, যখন ব্রিটিশ সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনদরদী হিসাবে একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছেন। শাপলা চত্বরে একসাথে রক্ত দিয়েছি। 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, জেল জুলুম ভুলিয়ে বুক করেছি, জেল জুলুম ভুলিয়ে বুক করেছি। 2024 সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ব্রিটিশ সরকার পেছনের দরজা দিয়ে ভাগছে, চলে গেছে। এবার হবে বাংলাদেশ, সামনে আসবে নির্বাচন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবারের বাংলাদেশ 15 বছর আন্দোলন সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি, সেই দেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কেউ যদি রাজি থাকেন দাঁড়িয়ে বলতে হবে কে কে আছেন? বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন সবাই? হাত উপরের দিকে, বাংলাদেশ হাত উপরের দিকে, মুসলমানদের স্লোগান জয় বাংলা হবে না, মুসলমানদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ। সকলে বসে যাই। আমাদের